এটা কি হয়ে গেল অজানন? মেয়েটার এটা কি হয়ে গেল? সুধা তো একদম একদম সুস্থ ছিল, ও সবার সাথে কত হাসি খুশি ছিল সেদিন, কিন্তু হঠাৎ করে কি হলো সেটাই তো বুঝতে পারছি না। রেশমি, একবার তেজকে ফোন করে দেখ না সুধা কেমন আছে। হ্যাঁ ফোন কর। তরিতা বৌদি তো ঝিনুককে কল করেছে, দেখি কি বলছি। কি বললো বলো না। তরিতা কি বললো? ঝিনুক সুধার জ্ঞান ফিরেছে তো? ঠিক আছে ও? বলো না ঠাকুরজি, দিদিভাই ভালো নেই। ডক্টর বলেছে দিদিভাইয়ের পেটে নাকি বিষ পাওয়া গেছে। বিষ? বিষ আমাদের বাড়িতে? বিষ কোত্থেকে আসবে? বিষের কথাটা তো জানাজানি হয়ে গেছে। ওদিকে ইশিকা আবার হালকা করে কিছু বলে না ফেলে। বৌদির শরীরে বিষ কোথা থেকে এলো? মনে হচ্ছে দিদিভাইয়ের খাবারে কেউ না কেউ বিষ মিশিয়েছে। এই বাড়িতে সুধার খাবারে কি বিষ মিশাবে আবার? মা, আমার মনে হয় মেয়েটা নিজেই ইচ্ছে করে বিষ খেয়েছে। না মানে ওই আমাদের থেকে সহানুভূতি পাওয়ার জন্য নতুন কোনো হালকা প্ল্যান। আবার না, তুমি ঠিক বলেছো, এই বাড়িতে ওর খাবারে কে বিষ মেশাবে? এসব কি শুনছি? সুধাময়ের পেটে বিষ? আমাদের এত বড় উপকার কে করলো? আই থিঙ্ক সার্থক, আই নো এটা কার কাজ। সুধা তো এখন আরেকজনেরও চরম শত্রু, তাই না? শত্রু? কার শত্রু? ওই যে তেজের নতুন দিওয়ানি ইশিকা। এই নাও তোরে, খাও। তোরে অনেক রাত হয়েছে, কিচ্ছু খাওনি তুমি। এরপর না খেলে কিন্তু তোমার মাম্মাম কষ্ট পাবে না। খাও। আমিও তো মামামের জন্য কষ্ট পাচ্ছি। গনু দাদা, তুমি মামামকে তো অসুস্থ করে দিলে কেন? আর মাম্মাম বলে যারা ভালো হয় তাদের তুমি ভালোবাসো। তাহলে আমার মাম্মামকেও ভালোবেসে ঠিক করে দাও না প্লিজ, আর কষ্ট দিও না। আমি তোমাকে বিশ্বাস করি না, সেটা তুমিও ভালো করে জানো। কিন্তু আজ এই ছোট্ট মেয়েটা তার মায়ের জন্য মন থেকে প্রার্থনা করছে। অন্তত ওর বিশ্বাসের দামটুকু দাও, ওর কাছে ওর মাকে ফিরিয়ে দাও গজানন। আচ্ছা বাবা, মাম্মাম ঠিক হয়ে গেলে আমরা সবাই একসাথে থাকবো তো? বলো, তুমি মাম্মামকে আবার আগের মতো ভালোবাসবে তো? মাম্মাম আমার থেকে তোমাকে আরো বেশি ভালোবাসে, জানো, আমার থেকেও বেশি। এসব তোমার কে বলেছে পরি? তোমার মাম্মাম? হ্যাঁ তো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।